9ই আগস্ট কলকাতা মহানগরীর উত্তর শহরতলির আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আমি যে অঞ্চলে দাঁড়িয়ে কথা বলছি এখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে সোদপুরের একজন তরুণী চিকিৎসক আরজিকর হাসপাতালে রাত্রিরে 8ই আগস্ট রাতে সে ডিউটিতে ছিল। পরদিন সকালে দেখা যায় তার এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় তার মৃতদেহ তদন্তের মধ্য থেকে উঠে এসেছে, মানে যেটা ময়না তদন্তের মধ্য দিয়ে যে তাকে খুন করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছিল। এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ গোটা দেশব্যাপী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে কিন্তু গোটা দেশব্যাপী কিন্তু চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন, যাতে করে প্রকৃত দোষীরা যাতে ধরা পড়ে এবং তাদের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। সাধারণ মানুষও কিন্তু এই প্রতিবাদে সোচ্চার। আমরা রয়েছি কলকাতার উত্তর শহরতলির সাগর দত্ত মেডিকেল কলেজের হাসপাতালের একজন চিকিৎসকের কাছে। তাদের কি দাবি, আমি তাদের কাছ থেকে তাদের ব্যথার কথা একটু জানতে চাই। আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে আমাদের আরজিকরের যে পিজিটি দিদি, যে সিনিয়র দিদির সাথে এই পৈশাচিক ঘটনা ঘটল, আমরা অবিলম্বে দোষীদের বিচার চাইছি। কারণ আমাদের এটা শুধু যে ওই দিদির সাথে ঘটেছে এরকম নয়, আমাদের যে কারুর সাথে এরকম ঘটতে পারে। এবং আমরা যেটা দাবি করছি যে আমাদের প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, কারণ আমরা সারা রাত এখানে ডিউটি করি। তো সেক্ষেত্রে রাতের বেলা একটা নিরাপত্তার ব্যাপার থাকে, শুধু রাতে নয়, ওপিডিতে আওয়ার্সে যখন প্রচুর ভিড় থাকে তখনও আমাদের নিরাপত্তার একটা বিষয় থাকে। তো আমরা চাইছি যে আমাদের নিরাপত্তাটা যেন সুনিশ্চিত করা হয় এবং যারা এই দোষটা করেছে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমাদের সোদপুর পানিহাটি অঞ্চলের একজন তরুণী চিকিৎসক, একটা পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার উপরে গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। একজন চিকিৎসক হিসেবে আজকে আমরা দেখছি যে গোটা ভারতবর্ষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে একটা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষও কিন্তু পথে নেমেছে। একজন চিকিৎসক হিসেবে কি দাবি করবেন এই হত্যাকাণ্ডের কারণে, কি দাবি করবেন একজন আগামীর জন্য? আমরা সবাই জানি যে 9ই আগস্ট কীরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তারপরে আজকে 9 দিন হয়ে গেছে, এখনও কিন্তু আমরা জাস্টিস পাইনি, এখনও কিন্তু কালপ্রিটসদের ধরা হয়নি। সুতরাং আমরা চাই যে যত দ্রুত সম্ভব কালপ্রিটসদেরকে ধরা হোক এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি যেন সে পায় এবং সেটা যেন একটা এক্সাম্পল সেট হয়ে থাকে, যাতে এর পরবর্তীতে আর কোনো নির্ভয়া বা আর কোনো অভয়া যেন না হয়। কারণ আমরা দেখেছি যে নির্ভয়া কাণ্ড হয়েছে, 12 বছর পেরিয়ে গেছে, তারপরেও একই আন্দোলনে আমাদেরকে নামতে হয়েছে, একই দাবি আমাদেরকে চাইতে হচ্ছে। আমাদের ওয়ার্ক প্লেস সিকিউরিটিও আমরা চাই, কারণ আমাদের ওয়ার্ক প্লেস সিকিউরিটির অভাব অনুভূত করছি আমরা, সেটা আমাদেরকে দিতে হবে। প্রপার সিকিউরিটি না দিলে আমাদের পক্ষে কোনোভাবেই এই কাজ কন্টিনিউ করা সম্ভব নয়। এবং এই ঘটনার পরে আরজিকরে যেরকম তাণ্ডব চালানো হয়েছে 14ই আগস্টের রাতে, সেটারকে প্রোটেস্ট করার জন্য আজকে আইএমএ এই অল ইন্ডিয়া যে আউটডোর সার্ভিসেস বন্ধ রাখার ডাক দিয়েছে। কিন্তু আমি এর সঙ্গে এটাও বলে রাখতে চাই, এমার্জেন্সি সার্ভিসেস কিন্তু সব হসপিটালে খোলা আছে। এমার্জেন্সি পরিষেবা না পেয়ে কোনো রোগী কিন্তু কোনো হসপিটাল থেকে ফেরত যাচ্ছে না। कोई हमसे जीत न पावे, चले चलो चले चलो, मिट जावे तो टकरावे, चले चलो, भले घोर अंधेरा चावे, चले चलो चले चलो, कोई राह में ना थम जावे, चले चलो। टूट गई जो उंगली मुट्ठी, पाँचों मिली तो बन गए मुट्ठी, एक बढ़ता ही जावे, चले चलो चले चलो, कोई कितना। গত 9ই আগস্ট কলকাতার উত্তর শহরতলির আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে রেপ করে খুন করা হয়েছিল তার তদন্তভার পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ সিট গঠন হয়েছিল। কিন্তু পরবর্তী সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই এই তদন্তভার গ্রহণ করেছে। ইতিমধ্যেই একজন সিভিক ভলান্টিয়ার যেমন গ্রেপ্তার হয়েছে, আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ইতিমধ্যে সে প্রাক্তন, তাকে কিন্তু সিবিআই ইন্টারোগেশন করছে। মনে করা হচ্ছে এর পিছনে অনেকেই হয়তো কেউ লুকিয়ে থাকতে পারে, সেটা তদন্তের মধ্য দিয়ে উঠে আসবে। কিন্তু এর প্রতিবাদে আজকে গোটা দেশব্যাপী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে 24 ঘন্টা
মানে আজকে 17ই আগস্ট সকাল 6টা থেকে ভারতীয় সময় এবং আগামীকাল সকাল 6টা পর্যন্ত কিন্তু দেশের সমস্ত চিকিৎসা পরিষেবা কেন্দ্রে কিন্তু আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বলে রাখা ভালো, এমার্জেন্সি পরিষেবা কিন্তু চলছে, কিন্তু আমরা দেখতে থাকবো এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু প্রথমেই কিন্তু সেই চিকিৎসকের বাড়িতে গেছিল এবং তিনি জানিয়েছিল ক্যাপিটাল পানিশমেন্টের কথা, এবং তিনি কিন্তু আজকে গতকাল কিন্তু কলকাতার রাজপথে কিন্তু মহামিছিল করেছে শুধুমাত্র দোষীদের ফাঁসির দাবিতে। এবং আজকে তাদের তৃণমূল সরকার, যারা তৃণমূল যে পার্টিটা রয়েছে, দলটি রয়েছে, এবং তারা কিন্তু গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু আজকে তারা অবস্থান বিক্ষোভেও সামিল হয়েছে। পাশাপাশি গোটে দেশের চিকিৎসা পরিষেবা সংগঠনগুলি কিন্তু আইএমের ডাকে 24 ঘন্টার কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে, মূলত ওপিডিতে। এখন দেখা যাক তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়। এবং বিরোধীরাও কিন্তু সোচ্চার, গতকাল বামপন্থী সংগঠন এসইউসিআইয়ের ডাকে, বিভিন্ন সংগঠনের ডাকে কিন্তু পশ্চিমবঙ্গে 12 ঘন্টার বন্ধ হয়েছিল, এবং পাশাপাশি কিন্তু বিজেপি, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক দলও কিন্তু তারা রাস্তা রোকোর ডাক দিয়েছিল। আমরা দেখেছিলাম গতকাল কিন্তু প্রবল বিক্ষোভের মুখোমুখি হয়েছিল বিরোধীরা, এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকে, গতকালকে এবং আজও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।